ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে তদবিরটা নিয়ে এসেছি মহা শক্তিশালী এক বশীকরণ তদবির। ঠিক আছে, দূর থেকে এই বশীকরণটা আপনারা করতে পারবেন। তো আপনাদেরকে কি করতে হবে দেখুন, এই সমস্ত কাজ খুবই কঠিন, আর করতে পারলে নিয়ম নীতি বিধি মেনে খুবই সহজ। তো পড়লেই তো আর পাস করা যায় না, পড়ার মতো পড়লে পাস করা যায়, আবার ভালো করে পড়লে ফার্স্ট হওয়া যায়, তাই না? তো শিক্ষার তো শেষ নেই, তো এই লাইনেরও শিক্ষার কোনো সম্পূর্ণভাবে শেষ নেই। যে যতটা সাকসেস হতে পারে তার কাজের স্পিড ততটা হয়, বোঝা গেল? তো আপনারা কি করবেন, পূর্ব দিকে মুখ করে আসন বিছিয়ে বসবেন, পাক পবিত্র হয়ে ভক্তি ভরে শ্রদ্ধায় মনে বিশ্বাস রেখে একিন রেখে, হ্যাঁ, এই তদবিরগুলো এই তাবিজগুলো করতে হয়। তো আপনারা শ্রদ্ধার সহিত ভক্তির সহিত পূর্ব দিকে মুখ করে বসলেন। আগেই কিছু আপনার একটা সাদা বালা আর একটা লাল সুতো আপনারা সংগ্রহ করে আনবেন, ঠিক আছে? রাখবেন, রাখার পরে এই তদবিরটা মেশর জাফরান কালি দ্বারা সাদা কাগজে অঙ্কন করলেন, আর ভোজপত্রের উপর করলে আরও ভালো হয়। করার পরে কি করবেন, আগে পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুরু বন্দনা করে নেবেন। আর এই তদবিরের নিচে আপনাদেরকে নাম লিখতে হবে, ঠিক আছে? এই তদবিরের নিচে আপনাদের নাম লিখতে হবে, ফলান বিনতে ফলান, ঠিক আছে? নাম লিখতে হবে। আর কি লিখতে হবে, লিখতে হবে, হে আল্লাহ, তোমার এই পবিত্র আয়াতের তাসিরে অমুকের বেটি অমুককে আমার মহব্বতে দিবানা করে, পাগল পাড়া করে, আকৃষ্ট করে আমার সামনে আমার কাছে নিয়ে এসে হাজির করুন, ঠিক আছে? এই কথাটি লিখে দেবেন। লিখে দিয়ে ওই বালাটা দিয়ে ভালো করে পেঁচিয়ে, সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে কোনো কবরস্থানে পুঁতে দেবেন, আর না হলে কোনো স্রোতযুক্ত নদী নালায় ফেলে দেবেন, মানে যেন এটা ভেসে চলে যায়, ঠিক আছে? আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। পূর্ব দিকে মুখ করে বসবেন, ঠিক আছে? দিয়ে ভালো করে এই তদবিরটা করবেন। দেখি আপনাদের মনের মানুষ বাধ্য হয় কি না হয়, ঠিক আছে? এইগুলো ভক্তিভারে করলে নিশ্চিত আপনারা এর থেকে ফল পাবেন, বাঁচার আশ্বাস খুঁজে পাবেন জীবনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।